হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি পূজা। আমার আরও একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ও অনেক ভালোবাসা। তো আজকে বুধবার, এখন ঘড়িতে বাজে প্রায় 6:30টার মতো। তো আমি ঘুম থেকে উঠে গেছি। তো উঠেই দেখছি আমার শ্বশুর মশাই ও আমার মা চলে এসেছে শাক তুলছে। ওই যে আমি ঘাটে যাই, ওই ঘাটের পাশেই হয়েছিল এই শাকগুলো। দেখো বর্ষার জল পেয়ে শাকগুলো কেমন সতেজ হয়ে উঠেছে। প্রতিদিনের মতোই মেয়েটাকে খাইয়ে টিউশন পাঠিয়ে দিয়েছি। তো মেয়েটাকে টিউশন পাঠিয়ে দিয়ে আমি সমস্ত বাসি কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে, কারণ মেয়েটা স্কুলে যাবে, ওই যে ওর রান্না করতে হবে। তো আমি এখানে দেখো ভেজে নিচ্ছি আলু ভাজা। আমার মেয়ে কিন্তু এইরকম চৌকো চৌকো আলু ভাজা খেতে খুব ভালোবাসে। তো ওর জন্য আলু এখানে ভেজে নিচ্ছি, কারণ মেয়েটাকে সময়ের মধ্যে আমাকে রেডি করতে হবে। ওর যেদিনকে স্কুল পড়া থাকে সেদিনকে কিন্তু আমাকে খুব তাড়াতাড়ি উঠতে হয়, না হলে কিন্তু আমি কাজে পেরে উঠি না। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এখন ঘড়িতে বাজে 10টা। মেয়েটা স্কুলে যাবে, ওর জন্য আমি সব রান্না বান্না করে নিয়েছিলাম। ওর এখন ভাত বেড়ে নিচ্ছে ওর জন্য। তো এই যে ডাল, ডিম সেদ্ধ আর আলু ভাজা দিয়ে মেয়েটাকে খাইয়ে দেবো। তো চলো, আজকে বাপিরা বাড়ি চলে যাবে, সেই জন্য সবাই মিলে রিকোয়েস্ট করা হচ্ছে থাকার জন্য। চলে এসো, চলে এসো। তো দেখো মেয়েকে আমি এখানে স্নান করিয়ে নিয়ে বসে পড়েছি খাওয়াতে। পাশাপাশি দেখো এখানে আমরা সবাই টিফিনও করে নিচ্ছিলাম। আমার বোন, বাপি, আমার শ্বশুর, দেওর, আমার বর, আমার শাশুড়ি, মা, সবাই মিলে এখানে হাসি ঠাট্টা করতে করতেই টিফিন করছি। মেয়েটার জন্য টিফিন রেডি করে দিলাম। এই যে ডিম টোস্ট দিয়ে দিলাম ওকে আজকে টিফিনে। আর এই যে জল। তো ব্যাগটা গুছিয়ে দিই আমি। ওকে এখনো রেডি করানো হয়নি, রেডি করিয়ে দিই। মেয়েকে খাইয়ে নিয়ে চলে এসেছি রেডি করাতে স্কুলের জন্য। তো এই সময় কিন্তু আমার মেয়ে কত রকমের যে গল্প করে, তো তার ঠিক নেই। স্কুলে কি হয়, পড়তে কি করে, কোন আন্টি বকে, কোন আন্টি ভালোবাসে, সব কিছু। এছাড়া ওর আজকে আছে ইংরাজি এক্সাম, ক্লাস টেস্ট। তো বলছে, মা আমি কি আজকে পারবো তো? আমি ভুল করব না তো? ভুল করলে তুমি আমাকে বকবে না তো? ও কিন্তু ভীষণ ভয় পায় আমাকে। ও যে স্কুলে যাব না এই সব কথা একদমই বলে না। তো দেখতেই পেলে আমার বাপি, মা সবাই আছে, কিন্তু ও একবারের জন্য বলবে না যে আমি যাব না মাম্মাম আজকে স্কুলে। ও ঠিকই যাবে, কারণ ও বোঝে যে আমাকে যেতে হবে স্কুলে, আমাকে পড়াশোনা করতে হবে। এটুকু জ্ঞান এইটুকানি মেয়ের মধ্যে কিন্তু আছে। ওকে আমাকে তেমন কিছু বোঝাতে হয় না। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই দেখো আমার মেয়েকে বই গুছিয়ে টিফিন দিয়ে রেডি করিয়ে দিলাম। আমি এদিকে রান্নাঘরগুলো পরিষ্কার করা হয়ে গেছে। দেখো রান্নাঘরগুলো আমি একদম পরিষ্কার করে নিয়েছি। এই যে পুরো রান্নাঘর আমার ক্লিন হয়ে গেছে। কিছু জল ভরতে হবে আমার। ওদিকে যা বাসন পড়েছিল আমার মা নিয়েছে, এই যে সব মেজে নিয়েছে। আর এগুলো জল ভরবো আমি, এই যে সব বের করে দিয়েছি এখানে। তো দেখো আমাদের কল, এই যে আমি একটু শেয়ার করি আমাদের কল। এই যে ট্যাপটা আছে, এইখান থেকে জলটা ভরবো, দেখছো? তো চলো জলটা ভরে নি। জলটা কি ঠান্ডা, একদম ঠান্ডা জল। একটু জল খেয়ে নি আমি। আমাদের কলের জল কে খাবে? চলে এসো আমাদের বাড়ি, টাটকা টাটকা জল খাওয়াবো। রুমাল, এই আমার না সেই আকাশি কালার রুমালটা কোথায় পাবো না,
খুঁজে পাইনি, দেখতে পাইনি রুমাল। একটা রুমালের টেবিল আছে কোথায় রেখেছি বলি, রুমালগুলো আমি দেখতে পাইনি। তো এবারই সেই মেলায় নিয়ে গেছিলাম যে ব্যাগটা, দরজার পিছনে একটা ব্যাগ আছে, ওই ব্যাগে দেখি আছে কি। এই মগটা আমার মেয়ে জল খায়, এই যে ছোট মতো মগ, ও জল খায় এই মগটা। আর একটু জল দাও। খাবে যা। জলটা ভরে আর তেমন কোনো কাজ নেই, এবার হচ্ছে আমি স্নান টানগুলো করে নেবো, স্নান পুজো এগুলো সব করে নেবো। তো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বিকেলে। টাটা। তো ফ্রেন্ডস, আবারও চলে এলাম তোমাদের সামনে। এখন ঘড়িতে বাজে 5:30। তো এখন চা করব, চা খাবো। তো চলো ভিডিওটা এখন থেকে দেখতে থাকো। তো চা খেয়ে চলে এলাম আমি এই যে গাছগুলো দেখছো, গাছগুলোতে জল দিতে। এখানে রয়েছে কয়েকটি গোলাপের গাছ আর একটা রয়েছে জবা ফুলের গাছ। এই যে বড় টবটা দেখতে পাচ্ছ, এইটা জবা ফুলের গাছ। বড় বড় যে গোলাপি জবা ফোটে, এটা কিন্তু সেই ফুলেরই গাছ। তো দেখো ফুলগুলো কিন্তু ফুটেছিল কিন্তু শুকিয়ে গেছে। এই যে গোলাপ চারাগুলো দেখছো, শীতকালের সময় কিন্তু এতে বেশ বড় বড় হয়ে ফুল ফোটে। তো সাদা, এটা যে দেখলে শুকনো হয়ে গেছে, এটা সাদা সাদা রঙের গোলাপ। এছাড়া ওই যে ওইগুলো যে ফ্যাকাশে কালারের রং দেখতে পাচ্ছ গোলাপি, ওগুলো কিন্তু ডিপ গোলাপি। তো এখন গরমের জন্যে ফুলগুলো কিন্তু এরকম ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে ফুটছে, কিন্তু শীতকালের সময় এগুলো কিন্তু খুব সুন্দর হয়ে ফোটে। তো দেখো আজকে কিন্তু বিকেলে বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল, গাছে জল দিতে কিন্তু আমার বেশ ভালোই লাগছিল। অনেক দিন জল দেওয়া হয় না, 2-3 দিন। তো ভাবলাম গাছগুলোতে একবার জল দিয়ে নিই। তো দেখো বন্ধুরা, আমি এখানে রেডি হয়ে গেছি একটা জায়গায় যাওয়ার জন্য। দেখো আমার বোন, আমার মেয়ে, ও রেডি হয়ে গেছে। তো সবটাই দেখাবো, তোমরা দেখতে থাকো। তোমরা বুঝতেই পারছো আমি কোথায় এসেছি। হ্যাঁ, এখানে হচ্ছিল কীর্তন। ওই যে রথযাত্রায় আমরা এসেছিলাম, রথের মেলায়, এইখানেই আমরা এসেছিলাম। এখানে রথের দিন থেকে উল্টো রথ পর্যন্ত কিন্তু এই কীর্তনটা হয়ে থাকে। তো ভাবলাম আজকে জগন্নাথ দেবের একটু প্রসাদ গ্রহণ করে আসি। তো সেই জন্য আমরা সবাই মিলেই গেছিলাম। দেখো ইতিমধ্যে বাপি মাও চলে যাচ্ছে বাড়িতে, মনটা ভীষণই খারাপ হয়ে গেল। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো আজকের জন্য টাটা, গুড নাইট।